হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবার হচ্ছে বন্ধুরা, মন্ত্রিত্ব না পাওয়া আরও 3জন কিন্তু সভাপতির পদে এবার অবশ্যই এরকম কিন্তু বড় আপডেট কিন্তু আমাদের সামনে এসেছে। অবশ্যই আমরা বিস্তারিত আলোচনা করবো। তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম নিত্য নতুন রাজনৈতিক এবং সর্বশেষ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। আরও 10টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে, আর এর মধ্যে কিন্তু 3টি কমিটির সভাপতি করা হয়েছে সাবেক 3 মন্ত্রীকে। গত মেয়াদে কিন্তু মন্ত্রিসভা থাকলেও এবার মন্ত্রিসভায় কিন্তু তারা বাদ পড়েছেন। এনে কিন্তু মন্ত্রিসভা থেকে বাদ পড়া 7জন সংসদীয় কমিটির সভাপতিত্ব পদ পেলেন। আর এখন পর্যন্ত কিন্তু 50টি সংসদীয় কমিটির মধ্যে 38টি কমিটি গঠন করা হয়েছে। গত মেয়াদে কিন্তু আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী ছিলেন আহম মুস্তাফা কামাল, এবার কিন্তু মন্ত্রিসভায় তার জায়গা হয়নি। আজ মঙ্গলবার কিন্তু তাকে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয় এবং গত সংসদে এই কমিটির সভাপতি ছিলেন আবুল হাসান মাহমুদ আলী, তাকে এবার অর্থমন্ত্রী করা হয়েছে। আর এর আগে কিন্তু গত সোমবার টিপু মুন্সিকে বাণিজ্য আর আব্দুর রাজ্জাককে কৃষি ও সম রেজাউলকে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী কিন্তু করেছিলেন। এবং বর্তমানে আমরা দেখতে পাচ্ছি সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমতিক্রমে কিন্তু তার পক্ষে এই কমিটিগুলি গঠনের প্রস্তাব সংসদে তোলেন চিফ হুইপ নুরি আলম চৌধুরী, এবং পরে কিন্তু কণ্ঠ ভোটে কিন্তু প্রস্তাবগুলি পাশ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আমাদের একটা ছোট্ট আপডেট, যেটি আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই এই আপডেট সম্পর্কে আপনার কি মতামত সেটি আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন কি কোনো ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই সেটি আমাদের কমেন্টে জানিয়ে দিন।